আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ভালোবাসা আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর নিয়ে আসলাম র্যাঙ্ক ম্যাচের একটি ভিডিও। তো এই ভিডিওতে তেমন কিছু না, জাস্ট এমনি তোমাদের সামনে একটু উপস্থাপন করলাম। তো ফুল ভিডিও দেখতে থাকো, মাঝখানে কিন্তু একটা ফানি মুভমেন্টও আছে, স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো, মজা পাবো আশা করি। আর কিছুটা শিক্ষণীয় বিষয়ও আছে এখানে, আমি কি তোমাদের কিছু শিখিয়ে দেবো। সো লেটস গেট স্টার্টেড। তো আমাদের বাম সাইড দিয়ে কিন্তু পুরো ফুল একটা স্কট এনিমি নেমেছে। এখন আমরা ভালো একটু গানটা নিয়ে যাব, তারপর যাবো ফাইটে। কারণ ভাই গান ছাড়া ফাইটে গেলে তো হতে পারে আমি তাদের কাছে মারা খেয়ে যাবো, তাই আগে আমি গান খুঁজতেছি, গান নিয়ে তারপর ফাইটে যাব। এখান থেকে এক স্কট আছে, মেবি ওদেরকে মারতে হবে। আমাদের 4 নম্বর টিমের সামনে তো একটা এনিমি আসছে, ওকে এখন অগ্রণ দিতে হবে। আরো তিনটে এই জায়গায় এই জায়গা থেকে হয়তো ভেঙে গেছে, না হলে ওদের তিনটাকে দেখতে পাচ্ছি না। আমাদের 4 নম্বর একটার সাথে ফাইট করছে, মেরেও দিছে ওকে। চার নাম্বার টিমমেটের কাছে এক স্কোয়াড আছে, আমাদের 4 নাম্বার টিমমেট বলতেছে ও এখন একা ওদের সাথে ফাইট করতেছে, ও একটাকে মেরেও দিছে, আর বাকি তিনটে আছে। এখন আমিও 4 নাম্বার কাছে যাব, দেখি ও জায়গায় গিয়ে কিছু কিল বের করতে পারি কিনা। আরে আমাদের টিমমেট 1 নাম্বার আবার নক হয়ে গেছে। যাই হোক, ওকে এই যে বেন্ডিং মেশিন কাছেই আছে, ওকে এখান থেকে রিভাইভ করে তারপর আমি চলে যাব 4 নাম্বার টিমমেটের কাছে। আরে এটা কোথা থেকে আবার চলে এলো ভাই? এটা উঠে এই জায়গায় দাঁড়িয়ে পড়তেছে ভাই। কিল 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 ভাই, আবার 4 নম্বর থেকে কিল মেরে দিল ভাই। ভাই কিল পাইয়া গেছি অবশেষে। ভাই এটাকে দেখে তো মনে হচ্ছে একটু বটলি লাগলো এটাকে। যাই হোক, এর কাছে P90 ছিল, তাও আমার কাছে ছিল থমসন, তাও আমাকে মারতে পারলো না। এর কাছে কি কি গান আছে? এর কাছে ভিজন আছে, P90 আছে। P90 চালাবো না ভিজন চালাবো? আচ্ছা ভিজনই চালাই, দেখি কি হয়। আর এদিক দিয়ে কিন্তু আমাদের 2 নম্বর টিমমেটও মরে গেছে, শেষ পর্যন্ত নক হয়ে গেছে। এখন ওরে এই যে এখান থেকে রিভাইভটা করে আমি চলে যাব জোনের ভিতরে। আর সামনে গাছ দেখতে পাচ্ছ এনিমি একটা, এটা নক। আরে আরে আবার আরেকটা দুটো চলে এসছে, আমি তাদের দুটোকে ডাউন করতে একটাকে ডাউন করে দিলাম। এই যে আরেকটাও ডাউন ভাই। জোন যাতা বড়ি শট, নো হেডশট, তাও ভুলে বলে দুটো হেডশট লেগে গেল। যাই হোক, দুটোকে কিন্তু যাতা মেরে নক করে দিলাম।
আর তোমাদেরকে একটা কথা বলে রাখি গাইস, যে তোমরা কখনো যে জোনের ভিতরে থেকে জোনের বাইরে থেকে কখনো ফাইট করবে না, কারণ তোমাদের এখানে কি হবে, তোমাদের জোনও স্পিকারতে থাকবে আর তোমাকে এনিমিও ড্যামেজ দিতে থাকবে। তো সেই হিসাবে কিন্তু তোমরা দুদিক থেকে মারা খাইতেছো। তাই আমি তোমাদেরকে বলবো সর্বপ্রথম জোন মুভ করে তোমরা ফাইটে যাওয়া বা জোন মুভ করে তারপর খেলবা। জোনে থাকা অবস্থা তোমরা ফাইটে কম গেলেই সবচেয়ে বেশি ভালো হবে। আর আমাদের 4 নাম্বার টিমের কাছে 10 এনিমিস ও এখন ফাইট করতেছে, তাই আমি বললাম যে ফাইটটা তুমি যদি বেশি সিরিয়াস এনিমিটা যদি তোমাকে বেশি ক্লোজে চলে আসে, তাহলে তুমি ফাইট করো। আর যদি ক্লোজে না থাকে তাহলে তুমি আগে জোন মুভ করো, তারপর তুমি ফাইট করো। আর এই যে সামনের ঘরটাতে কিন্তু 10 এনিমি আছে, এটাকে এখন দেখবো ভীষণ শট দিয়ে উড়াতে পারে কিনা, দেখে কি হয়। আর ভাই আমার টিমমেট এটা আমাকে কি ব্যাকআপ দিল, ভাই আমার টিমমেট আমাকে কি ব্যাকআপটা এনে দিল। আমার কিন্তু এখানে এসপি প্রায় শেষ হয়ে গেছে, ও আরেকটু হলে আমাকে এখানে শেষ করে নক করে দিল। তো আমার 2 নম্বর টিমমেট এসে আমাকে পুরো এটা ব্যাকআপ দিচ্ছে, কভার দিচ্ছে আমাকে। তো 2 নম্বর ভাই ইজ দ্য প্রো। তো এখানে কিন্তু আমাদের দুটো টিমমেট প্রায় মরে গেছে। এখন ওদেরকে রিভাইভটা দিয়ে আমরা এখান দিয়ে ভিডিওটা কেটে দিয়ে চলে যাব পিকের দিকে। তো গাইস পিকে আসতে আসতে আমাদের দুটো টিমমেট আবারও মরে গেছে। এখন ওদেরকে আমার কাছে বেশি টোকেন নেই, 600 টোকেন, ওদেরকে একজন নামে রিভাইভ করে একটু সামনের দিকে আগাবো। Quadra kill. Dominating. তো গাইস এখানে এটা কি হলো আমি যেটা তোমাদেরকে বলে বুঝাতে পারলাম না। তো এই যে দুটো এনিমিকে আমি প্রথমে মারলাম, এই দুটো এনিমি হয়তো ছাদে ছিল, ছাদ থেকে লাফ দিয়ে তারপর হয়তো এরা ড্যামেজ খেয়েছে। তাই কোনো প্রকার কভার না নিয়ে এরা এখানেই মেডিকেট দাঁড়িয়ে করা শুরু করে দিয়েছে বটের মতো। তো একটা গাড়ি বাবা এসেছিলো, তো আমার চালাকি করতে আর কি, তাদেরও ভীষণ চাতা দিয়ে ভরে দিলাম। তো কোথা থেকে যেন আবার স্কেচ দিয়ে পাইব, আমার পুরো ফুল ড্যামেজ এসপি শেষ করে দেখুন, দেখি টিমমেটের কাছ থেকে রিভাইভ আমরা পাই কি না। আর আরেকটা কথা তোমাদের জন্য, তোমরা যদি আমাদের সাথে আমরা কিন্তু বেশিরভাগ সময় জুন পুষার ছাড়া আমরা একটা ম্যাচ খেলে থাকি। আমাদের মানে ম্যাচে আমাদের সাথে আমাদের মানে ফ্রেন্ড লিস্টে তেমন জুন পুষার নেই। তো তোমরা যদি কেউ আমাদের স্কোয়াডের হয়ে এটা জুন পুশ দিতে চাও, তাহলে তার ইউটিউব থেকে দেখছি তারা কমেন্টে তাদের ইউআইডি দিয়ে যাও, বা আমার ইউআইডি আছে, তোমরা সেখান থেকে আমাকে অ্যাড পাঠাতে পারো অ্যান্ড কমেন্ট করে লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো। আর যারা টিকটক থেকে দেখতেছো তারাও একটা করে কমেন্ট করে দিও আমাদের সাথে জোন পুশ দেওয়ার জন্য। আর দেখতে দেখতে কিন্তু গাইস আমাদের স্কোরটা প্রায় শেষ হতে চলছে, কারণ গাইস আমাদের 3জন টিমমেটই মরে গেছে। আর 4 নম্বর যে টিমমেটটা আছে আমার এক বড় ভাই, তার কাছে একটা মেডিকেটও নেই, আর তিনি জুনও ফেসে আছে। তার সামনে পিছনে সব জায়গায় শুধু এনিমি, তার কাছে মেডিকেটও নেই। তাহলে এখানে কি ধরা যায় ভাই, এটা তো ম্যাচ হবে না। তারপর দেখি উনি কি করতে পারেন আমার বড় ভাইটা। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমাদের স্কোর প্রায় শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমরা ম্যাচটা বুয়া করতে পারি না। যাই হোক, আমরা আরও ফানি ভিডিও পেতে হলে বা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড লাইক দিতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।